তারিকুল ইসলাম ভূঁইয়া এই মুহূর্তে রয়েছেন। তারিকুল ইসলাম ভূঁইয়া ভারতবর্ষ নিজের অবস্থান স্পষ্ট করেছে, তুমি যদি সন্ত্রাসবাদীদের পাশে হও তোমাকে আমরা চাল ডাল দেবো না, এরপরে মিসাইল খাওয়াবো। বাংলাদেশ কি চাল ডাল তেল নুন আটা এই সমস্ত কিছু বাংলাদেশ কি ভারতের থেকে পেতে চায় না মিসাইল পেতে চায়? ছবিগুলো দেখাচ্ছি, দীপাবলির ছবি। ময়ূক, প্রথম কথা হচ্ছে ময়ূক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আরে শুনতে পাচ্ছি, এখন অব্দি শুনতে পাচ্ছি। মিসাইল অ্যাটাক হলে আর শুনতে পাবো না। পাকিস্তানের দালালি বেশি করবেন না। ময়ূক, ভারত এবং ময়ূক, আপনি আমাকে কথা বলার জন্য সুযোগ দিবেন। ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধের একমাত্র ইন্ধনদাতা হচ্ছে আপনি, এবং আপনার নামে ভারতীয় আইনে মামলা করা দরকার। আমি আরেকটি বিষয়টা হচ্ছে আপনি কি আসলে হিন্দু না মুসলিম না খ্রিস্টান? আমি ভারতীয়। আমি ভারতীয়। আমি ভারতীয়। চিকিৎসার মাধ্যমে তারিকুল ইসলাম, আপনি যদি শুনুন আমি ভারতীয়, তাহলে আজকের আর শুনুন পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা হিন্দু বা মুসলিমদের লড়াই নয়। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা ভারতের 140 কোটি মানুষ বনাম জঙ্গি জেহাদিদের লড়াই। কাটা দরকার আপনার জিহ্বা কাটা দরকার। আপনি লাগামহীন কথা বলতে বলতে আপনার জিহ্বা বড় হয়ে গেছে। শুনুন প্রতিদিন বলে যাবেন আমরা টক শোতে এসে শুনে যাব। আপনারা পাকিস্তানিদের সাথে না বিপক্ষে? বাংলাদেশের এত মানুষ পাকিস্তান জিন্দাবাদ বলছে কেন? তারিকুল ইসলাম ভূঁইয়া, তারিকুল ইসলাম, আরে শুনুন না, আরে চাল ডাল দিচ্ছি তো। আচ্ছা ক্যাডবেরিও দেবো। আরে শুনুন না, মাতৃভূমির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, কি বলছে? টুকটাক করছে। মুসলমান আমরা ঐক্যবদ্ধভাবে শুনুন কথাটা শুনুন। হয়ে গেছে পেট গরম হয়েছে। শান্ত। একমাত্র মূলনায়ক বাংলাদেশে কেউ একটা বলুক ওকে শান্ত করতে। টকশোর কারণে হচ্ছে, হ্যাঁ, ওর অ্যাসিডিটি হয়েছে, ওকে একটা ওষুধ দিতে বলো। গেস্ট টিম থেকে আমি বলবো মনীষা দেবরাজকে অ্যাসিডিটির ওষুধ দিয়ে তারপরে গেস্টদেরকে আনতে। পাকিস্তান আই লাভ ইউ, পাকিস্তান জিন্দাবাদ, এই সমস্ত কিছু আপনারা বলছেন কি বলছেন না? আপনারা কি পাকিস্তানকে ভালোবাসেন? আমরা বাংলাদেশী, আর বাংলাদেশের মাতৃভূমি রক্ষা করার দায়িত্ব আমাদের। পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? তারিকুল ইসলাম ভূঁইয়া, পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? একই করছেন। পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু? প্রতিবেশী রাষ্ট্র। আরে প্রতিবেশী রাষ্ট্র তো বুঝতে পেরেছি। হনলুলু আপনার প্রতিবেশী রাষ্ট্র, আমরাও জানি। ভূগোল আমাকে পড়াবেন না। আপনি বলুন পাকিস্তান আপনার বন্ধু না শত্রু? প্রতিবেশী কাকে বলে তাই পাকিস্তান আপনার বন্ধু না শত্রু? আপনি আগে বলুন। আপনি কি মুসলমান না হিন্দু? আমি ভারতীয়। প্রতিবেশী কাকে বলে? আমি গর্বিত সনাতনী। পাকিস্তান প্রতিবেশী। আমি হিন্দুস্তানের নাগরিক। ভারতীয় কোনো শব্দ নাই। আপনি কি খ্রিস্টান? ভারতীয় কোনো শব্দ নাই। আপনি খ্রিস্টান না হিন্দু আপনাকে আগে কনফার্ম করতে হবে। আপনি আসুন দাদা, আপনি কলকাতা শহরে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে ভর্তি করবো, ভালো চিকিৎসালয় আছে। আপনি আমাকে লাস্ট একটা কথা বলুন, বাংলাদেশি এত কাঁদছে কেন? বেগানে শাদি মে আব্দুল্লাহ দিবানা, বাংলাদেশিদের কি এসে যাচ্ছে? বাংলাদেশের শুনুন তারিকুল কারণ আপনি প্রতিনিয়ত উদ্ভট কথাবার্তা বলেন। তারিকুল শুনুন না, চা খাবেন? পাগলের কারখানা। তারিকুল চা খাবেন? তারিকুল 7 মিনিট লেগেছিল পাকিস্তানে ঢুকতে। চা খাই না, আমি কফি খাই। হ্যাঁ, কফি খান, কফিও পাঠাবো ভারতবর্ষ থেকে। 7 মিনিট লেগেছিল পাকিস্তানে ঢুকতে, 5 মিনিট লাগবে বাংলাদেশে ঢুকতে। যদি এই অসভ্যতা বা জেহাদি কাণ্ড কারখানা বন্ধ না করেন, কপালে দুঃখ আছে, বুঝতে পারছেন? ওই যে আপনার এই কথায় শোনেন, আপনার এই কথা ভারতবর্ষ চলে না। পাকিস্তানের একটা লোমও ছিটতে পারবেন না। বরং দুই দেশের মধ্যে যুদ্ধের যে মানুষের হতাহতি হচ্ছে, এর বিরুদ্ধে ভারতীয় আইনে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। আপনি উস্কে দিচ্ছেন পুরো ভারতবর্ষকে, উস্কে দিচ্ছেন আপনি হিন্দুদের। কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে আমি যাব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আরে হিন্দু মুসলিম শিখ ইসাই করবেন না। 140 কোটি ভারত এই মুহূর্তে যদি দাঁড়িয়ে হালুম করে, বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাবে। এসব করবেন না। জল পাচ্ছেন, জল নিন। সিন্ধুর জল বন্ধ করেছি, তিস্তার জল যদি বদমাইশি করেন, তিস্তার জল বন্ধ করতে বেশি সময় লাগবে না হয়তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।